আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন মাজহারুল হক মান্না। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মান্না, অভিযুক্ত 14 জনকে আদালতে কখন হাজির করা হবে? আর নিরাপত্তা সহ আদালত এলাকার সার্বিক অবস্থা এখন কেমন? হাসিব, আপনারা যেমনটা বলছিলেন যে আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা জানেন যে এর আগে মানবতা বিরোধী অপরাধের বিচার অনুষ্ঠিত হয়েছিল। এখানে বেশ কয়েকজনের বিচার হয়েছে। এই প্রথমবারের মতো আমরা দেখতে পেয়েছি যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, গণহত্যার যে অভিযোগ আছে, সেই হত্যার অভিযোগে 27শে অক্টোবর একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে। সেখানে 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর মধ্যে যতটুকু জানা গেছে যে সেই গ্রেপ্তারি পরোয়ানার আলোকে ইতিমধ্যে অন্য মামলায় মূলত 14 জন মতো আসামি কারাগারে আছেন অন্য মামলায়। তাদেরকে আজকে হাজির করবেন। তাদের মধ্যে আপনারা জানেন সাবেক মন্ত্রী আনিসুল হক, তারপরে শাহজাহান খান আছেন, আব্দুর রাজ্জাক আছেন, দীপুমণি আছেন। এরকম 10 জন মন্ত্রী, 2 জন উপদেষ্টা আছেন, সালমান এফ রহমান এবং তৌফিক এলাহি। এর মধ্যে একজন সাবেক বিচারপতি আছেন আপিল বিভাগের, শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং জাহাঙ্গীর আলম, সাবেক স্বরাষ্ট্র সচিব। এই মিলিয়ে 14 জন আসামিকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আমাদের ভেতর থেকে জানানো হয়েছে যে ঠিক 10:30 থেকে 10:30টার মধ্যে ওনারা হাজির করবেন এই ট্রাইব্যুনালে আসামিদের। এবং একটি বিষয় হলো যে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। আপনার 10:30টার আগে ওনারা যখন ট্রাইব্যুনাল এজলাস আসন গ্রহণ করবেন তখনই শুধু সাংবাদিকরা, আপনারা জানেন আমরা কিন্তু যে মূল যে ট্রাইব্যুনাল সেটা কিন্তু বেশ ভিতরে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের সেই সময়টাই প্রবেশ করতে দেওয়া হবে। সেক্ষেত্রে আসামিরা যখন প্রবেশ করবেন হয়তো বেশ 2টি গেট আছে, কোন গেট দিয়ে প্রবেশ করেন আমরা হয়তো দেখানোর চেষ্টা করব যে আসামিরা কোন সময়টাই এখানে আসেন। আর যেটুকু আপনি জানেন যে এরকম নিরাপত্তা আমরা ইতিপূর্বে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে অনেক কঠোর নিরাপত্তা দেখেছি। এখানে নিরাপত্তা আছে, তবে অত কঠোরতা নেই। সব মিলিয়ে আমরা আশা করছি যে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে 10:30টায় বসবার কথা সেই সময় বিচার কাজ শুরু হবে এবং ওই সময় আমরা প্রবেশ করার অনুমতি পাব। পরবর্তী পদক্ষেপ কী হয় আমরা যতটুকু জানি যে হাজির করার পর তাদেরকে এই যে আগস্টে যে গণহত্যা অভিযোগ আছে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। এরপর হয়তো নতুন কোনো তারিখ দিবে, যেহেতু এখনও এই আসামিদের বিরুদ্ধে তদন্ত চলমান আছে। এটি আপনি জানেন তদন্ত প্রতিবেদন দেবে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরে বিচার প্রক্রিয়া শুরু হবে। সেটি আসলে অনেক দেরির বিষয়। কিন্তু এই যে পেছনে আমরা যে ভবনটি দেখছি এই ভবনে কিন্তু এখনও বিচার কাজ শুরু হয়নি, শুরু হবে। এটি সংস্কার কাজ শেষ হয়ে গেছে, এখন আনুষঙ্গিক কাজ এগুলো শেষ করার পথে। এরপরে হয়তো মূল যে বিচার কাজটি শুরু হবে সেটি মূল ভবনে হবে। এখন যেটি চলছে পাশাপাশি একটি টিন শেড ভবনে বিচার কাজ চলছে।